শীতকাল মানেই পিঠে পুলি, আর নানান রকম পিঠের মধ্যে বেশ জনপ্রিয় পাটিসাপটা পিঠে। আর তাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে বানানো যায় তাহলে দেখতেও যেমন অসাধারণ হয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। এই পিঠেটির নাম দিয়েছি আমি ডিজাইনার বা বাহারি পাটিসাপটা। যে কোনো খাবার দেখতে ভালো হলে খেতেও ভালো হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শীতকাল মানে পিঠে পুলি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। বন্ধুরা, এটি কিন্তু যেমন তেমন পাটিসাপটা নয়, ডিজাইনার বা বাহারি পাটিসাপটা, যেটি দেখতেও খুব সুন্দর আর খেতেও অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে ডিজাইনার পাটিসাপটা তৈরি করছি। সেটি দেখার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এখানে আগে থেকে জাল করে রাখা আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা ব্যাটারের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। দুধ না থাকলে জল দিয়েও আপনারা ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। অবশ্যই জল নিলে জল আগে থেকে গরম করে নেবেন। আমি এখানে একটি বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। আর ওই একই বাটিতে নিয়ে নেব 1 বাটি ময়দা, আর নিয়ে নেব হাফ বাটিরও কম সুজি। এবার আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। যেহেতু শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়, ওই জন্য আমি খেজুরের গুড় দিয়ে ব্যাটারটি তৈরি করব। আর এর সঙ্গে সামান্য একটু চিনিও আমি মিশিয়ে নেব। আর দিয়ে দেব একটু লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটি কিন্তু বেশি গাঢ় হবে না, একটু পাতলা থাকবে। দেখুন, হাত ডুবিয়ে এইভাবে দেখে নিতে হবে, হাতে হালকা হালকা মেখে থাকবে। এটা দেখে বুঝে নিতে হবে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি রঙিন ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটু দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে বড় 1 চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর ওই একই চামচে মেপে নিয়ে নেব 1 চামচ ময়দা, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা খেজুরের গুড়। এবার সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ফুড কালার। যে কালারটা খাবারে ব্যবহার করা হয় সেই কালারটি আমি নিয়েছি। আমি এখানে হলুদ রং নিলাম, আপনারা চাইলে নিজের পছন্দ মতো রং নিয়ে নিতে পারেন। রঙিন ব্যাটার এবং সাদা ব্যাটার দুটোই আমি তৈরি করে নিলাম। এবার আমি এই রঙিন ব্যাটারটি একটি বোতলের মধ্যে ঢেলে নেব, তাতে আমার ডিজাইন করতে সুবিধা হবে। আর এই বোতলের ঢাকনাটি একটি ছোট ছিদ্র করে নিতে হবে। এবার আমি পাটিসাপটা তৈরির জন্য নারকেলের পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও পুরটি তৈরি করে নিতে পারেন। সামান্য একটু নেড়ে নেব।
গুড়টা একটু গলে আসলে তখন দিয়ে দেব নারকেল কোড়া। আমি 2টো নারকেল নিয়ে নিয়েছি। গুড় আর নারকেল কোড়া ভালোভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে একটু আদা। এতে কি হবে, নারকেলে অনেকের গ্যাস হয়, এতে গ্যাস অম্বল হবে না আর ভালো সেন্টও আসবে। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমুল দুধ। তাতে কি হবে, নারকেলের পুরটা খেতে খুব ভালো হবে। আমুল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার নারকেলের পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি পাটিসাপটা তৈরি করার জন্য। একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে পাটিসাপটাগুলো তাওয়ার মধ্যে আটকে না যায়। এবার যে ব্যাটারটি আমি বোতলে ঢেলে রেখেছিলাম সেটি দিয়ে প্রথমে ডিজাইন করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিচ্ছি। এবার যে সাদা ব্যাটারটি রেখেছি সেটি এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে গোল শেপ দিয়ে নেব। তারপর উপর থেকে নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে আস্তে আস্তে করে আমি একটি রোল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনার পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে ডিজাইনার পাটিসাপটা তৈরি করে নেবেন। আমি এই একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও ডিজাইন করে নিতে পারেন, নয়তো নিজেদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। নানান রকম ডিজাইন করে পাটিসাপটাগুলো তৈরি করা যায়, আর ব্যাটারের কালারও নিজেদের পছন্দ মতো বানিয়ে নেওয়া যায়। আমি এভাবে ডিজাইনার পাটিসাপটা তৈরি করছি। আপনারা যদি এইভাবে কেউ ডিজাইনার পাটিসাপটা আগে থেকেই তৈরি করে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি সমস্ত পাটিসাপটাগুলো এইভাবেই তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ডিজাইনার পাটিসাপটা তৈরি করবেন। খেতেও কিন্তু খুব ভালো হয় আর দেখতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই এইভাবে পাটিসাপটা তৈরি করবেন। বন্ধুরা, এই ছিল আমার ডিজাইনার পাটিসাপটা রেসিপি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।